নমস্কার। নমস্কার। আমি আমি আপনার স্টুডিওতেই চলে এলাম বিরক্ত করতে। আপনার কার্ডে আপনার বাড়ির ঠিকানাটা ছিল, কিন্তু ভাবলাম কখন আপনাকে বাড়িতে পাওয়া যাবে না যাবে, তাই। আচ্ছা, তার আগে বলুন কি নেবেন, গরম না ঠান্ডা? না না, থ্যাংক ইউ। এমনিতেই আমার 12:30 থেকে ক্লাস, লেট হয়ে গেছে। আসলে কথাটা খুব ছোট্ট। আমি জানি কথাটা কি, আপনি বলুন। এটা আপনার বন্ধুর ছবি, এটা ওনাকে দিয়ে দেবেন। মানে আর আর বলবেন যে উনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন সেটা আমার পক্ষে মানা সম্ভব নয়। তার মানে প্রবালকে বিয়ে করতে আপনি রাজি নন? রাজি নই মানে আমার আমার পক্ষে সম্ভব নয়। দেখুন, প্রবাল কিন্তু খুব ভালো ছেলে, শিক্ষিত, ভদ্র, সুদর্শন। আমি জানি আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একটাও মিথ্যে নয়, কিন্তু আমার পক্ষে তাও সম্ভব নয়। কারণটা কি জানতে পারি? কারণটা আমার যদিও একান্ত ব্যক্তিগত, তাও আপনি যখন জিজ্ঞেস করলেন বলছি। আমি একজনকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। কে সে? নাম বললেই কি চিনতে পারবেন? আর তাছাড়া জেনেই বা কি লাভ? দেখা করে ভাঙচি দেবেন যাতে আমার বিয়েটা ভেঙে যায়? দেখুন, আমি বিশ্বাস করি যে আমি একজন ক্রিয়েটিভ পার্সন। আমি সৃষ্টি করতে ভালোবাসি, গড়তে ভালোবাসি, ভাঙতে নয়। গড়তেই তো চাইছেন আপনার বন্ধুর জীবন। আপনার বিয়েটা ভেঙে দিয়ে নয়। তাছাড়া আপনার বাবা মা সেদিন এই কথাগুলো জানিয়ে দিলেই পারতেন, তাহলে আমার বন্ধু মিথ্যে আশা অপেক্ষা করতো না। তারা তো কোনো আশা দেননি। আর তাছাড়া আমার বাবা মা সব কথা জানেনই না, তাই বলেননি। আশা করি উপযাচক হয়ে এই কথাগুলো আপনি আমার বাবা মার কানে পৌঁছে দেবেন না? আমার দাদু বলেন, উপযাচক হয়ে মানুষের উপকার করো, ক্ষতি করো না। মনে হচ্ছে আপনার আগে আপনার বাবা মার কানে কথাগুলো পৌঁছে দিলে আপনার ক্ষতি হবে, তাই বারণ করছেন। আপনি নিশ্চিন্ত থাকুন। সব শুনে আকাশ কি বলল? সে আবার কি বলবে? আমি পরিষ্কার বলে দিয়ে এসেছি আমি ওর বন্ধুকে বিয়ে করতে পারবো না, বাস। আকাশ নিশ্চয়ই খুব দুঃখ পেল। আচ্ছা, আকাশ দুঃখ পেতে যাবে কেন বলো তো? তুমি এমন ভাবে কথা বলছো মা, যেন মনে হচ্ছে আকাশ তার নিজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। যাকে নির্মাল্য গুপ্ত কি করে? নির্মাল্য? হ্যাঁ, নির্মাল্য তো খুব বড় বিদেশি কোম্পানির পিআরও। ওর বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অফিসার, এখন অবশ্য দিল্লিতে আছেন। তবে উনি ফিরে এলেই নির্মাল্য বলেছে আমাদের ব্যাপারে সব কথা বলবে। তাহলে নির্মাল্য ওর বাবার সঙ্গে কথা বলার পরই না হয় প্রবালকে না বলতিস? কেন? তোমার কি মনে হয় নির্মাল্যর বাবা না বলবেন? যদি বলেন তাহলেও নির্মাল্য আমাকে বিয়ে করবে। আর তাছাড়া নির্মাল্য তো বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং এ হায়ার স্টাডিজ করার জন্য আমেরিকা যাচ্ছে। ওর খুব ইচ্ছে আমাকে ওর সঙ্গে নিয়ে যায়, আর তাই ওর বাবার না হ্যার উপর কিচ্ছু নির্ভর করছে না। তুই আমাদের একমাত্র মেয়ে, আমাদের ছেড়ে এত দূরে চলে যাবি? মা, আরে বুড়ো বাবা মার কথা একবারও মনে পড়লো না? একবারও মনে হলো না যে আমরা কি নিয়ে থাকবো? বাপি, নির্মাল্যর সঙ্গে আলাপের সময় তো জানতাম না নির্মাল্য আমেরিকা যাবে। আর তাছাড়া বিয়ের পর তো অনেকেই বিদেশে যায়। বাপি, আমরা তো যাচ্ছি মাত্র 2 বছরের জন্য। পরে যদি মত বদলায়, যদি ফিরে না আসিস? মা, শোন, নির্মাল্যকে একবার আমার সঙ্গে দেখা করতে বলিস তো। ওর
তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে পাপি। এগো এগো, তুমি নির্মাল্যর সঙ্গে দেখা করতে চাইছো কেন? হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে, তাই তুমি